নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো পাকা আমের পায়েস, যেটি হেনা খেতে ভীষণই সুন্দর হয়। তার জন্য আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি, 50 গ্রাম চিনি আর 25 গ্রাম গুঁড়ো দুধ, আর একটা পাকা আম নিয়েছি, সেটি ভালো করে ধুয়ে তার শাঁসটি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 500 মতো লিকুইড দুধ, যেটি খুব ভালো করে জাল দিতে হবে। যখন দুধটি অনেকটা গাঢ় হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা দুধ একটি বাটিতে তুলে নেব, আর ওই দুধের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। তারপরে যে দুধটি তুলে রেখেছিলাম বাটিতে, তার মধ্যে গুঁড়ো দুধটি খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটি রেখে দেব পরে দিয়ে ব্যবহার করার জন্য। আর যে আমের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এভাবে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওই যে 50 গ্রাম চিনি সেটি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না আমটি একেবারে পাতলা আর এর মধ্যে একটা গ্লেজি ভাব চলে আসে, ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এই চালের মধ্যে খুব সামান্য 1 চিমটে মতো নুন দিয়ে দেব। দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চালটি তলায় বসে যেতে পারে। এদিকে দেখুন আম আর চিনির মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন এইরকম একটা গ্লেজি ভাব চলে এসছে, তখন এটি নামিয়ে নেব। তারপর দেখুন এদিকে চালটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো। তখন কড়াইয়ের মধ্যে যে গুঁড়ো দুধের মিশ্রণটি বানিয়েছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট মতো খুব ভালো করে চালটি ফুটিয়ে নেব। দেখুন চালটি সিদ্ধ হয়ে গেছে, তখন আম আর চিনির মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশ্রণটি মেশানো হয়ে গেলে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাজু কিশমিশ, যেটি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। কাজু আর কিশমিশ দেয়া হয়ে গেলে এবার পায়েসটি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমের পায়েস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।